ভর্তাটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের। একজন এক এক ধরনের ভর্তা পছন্দ করেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 10 পদের ভর্তার রেসিপি। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে নিচ্ছি। ভর্তা করার জন্য এখানে আমি প্রথমে একটা পাতিলের মধ্যে 4টা আলু, 2টা ডিম এবং 2টা কাঁচকলা নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিব এবং এটা আমি সিদ্ধ করে নামিয়ে নিব। এখানে আমি আরেকটা পাতিলে আধা কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম, আর এই ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাল ভর্তা করার জন্য পানির পরিমাণটা কীরকম হবে সেটা কিন্তু আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙুলের 1 কর পর্যন্ত পানি দিতে হবে। এখন আমি এটা মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি। ডালের পানিটা দেখুন একদম শুকিয়ে গিয়েছে এবং ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছু সবজি কেটে নিয়েছি, এগুলো কিন্তু আমি পানিতে সিদ্ধ করব না। এই সবজিগুলো আমি ভেজে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আছে টমেটো, বেগুন, করলা এবং পটল। যেহেতু চুলার সবজিগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি এখানে আরেকটা কাজ এগিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। একে একে সবগুলো ধনেপাতার গোড়া আমি কেটে একদম আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখি আলু, ডিম এবং কলা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা শক্ততে আলুটি আগে চেক করলাম। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে এখন এটা চুলা থেকে নামানো যাবে। আলুর পাতিলটা চুলা থেকে নামিয়ে নিলাম, আর 2 চুলায় এখন আমি 2টা কড়াই দিয়ে দিয়েছি। এক কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটাতে দিয়ে দিয়েছি টমেটো, এবং আরেকটা কড়াইয়েও সামান্য সরিষার তেল দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি বেগুন। তবে এই টমেটো আর বেগুনে আমি কিন্তু কোনো রকম হলুদ বা লবণ কিছুই মিক্স করিনি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে খুব ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। টমেটো এবং বেগুন সিদ্ধ করে নিয়েছি এবং সেই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পটল, আর এই পটলেও কিন্তু আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, তবে লবণ আর হলুদ কিছুই দেইনি। এই পটলগুলোকেও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা রাখছি মিডিয়াম হাই হিটে। আর একটা চুলায় দিয়ে দিচ্ছি করলা, আর করলাটা পানিতে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, একটা পাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো অপর পাশটাও যখন লাল লাল করে ভাজা হবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ভাজা হয়ে গেল। এখন আমি এই পটলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ে কিন্তু আমি আবার আরেকটা ভর্তার আইটেম ভেজে নিচ্ছি। পটলগুলো নামানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। দেখুন, এটা ভাজতে ভাজতে কিন্তু একদম কমে গিয়েছে। পর্যায়ে এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা করলাগুলো। করলা সিদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলেছি, তার ভিতরেও কিন্তু দেখা যাবে এর মধ্যে পানি রয়ে গিয়েছে। তাই এই বাড়তি পানিটা শুকানোর জন্য কিন্তু আমি করলাটা আবার ভেজে নিচ্ছি। এই জন্য আমি অল্প সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ভেজে নেব। করলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2 পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। পেঁয়াজ এবং রসুনের কোয়া দুটোই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি। তো এখন আমি এই চ্যাপা শুটকিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আরেক পাশে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। আমি এখানে 7-8টার মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা আরেকটু কমিয়ে বা আরও বাড়িয়েও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি
চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। ভর্তা করার যে উপকরণগুলো ছিল সবগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর যেগুলো ভেজে নেওয়ার সেগুলো আমি ভেজে নিয়েছি। এখন কি করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ মরিচ রেডি করতে হবে। তা পেঁয়াজ ভাজার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হবে সরিষার তেল। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। যেহেতু এতগুলো ভর্তা করব, পেঁয়াজ তো একটু বেশিই লাগবে। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এই পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নেব, তবে একদম কিন্তু বেরেস্তা করে নেব না। পেঁয়াজগুলো খুব সুন্দর বাদামি করে ভেজে না হয়ে গেল। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই একই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 15-20টার মতো শুকনো মরিচ। আর এই মরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, তবে এটা ভাজতে ভাজতে কিন্তু পুড়ে ফেলা যাবে না, লাল লাল করে ভাজতে হবে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই মরিচগুলোকে ভেঙে নেব। মরিচের মধ্যে কিন্তু এর চেয়ে বেশি লবণ আর আমি দেব না, কারণ কোনো কোনো ভর্তা আছে দেখা যাবে পরিমাণে বেশি হবে, তখন আরেকটু লবণ আমি এক্সট্রা দেব। আর যে ভর্তাগুলো পরিমাণে কম হবে সেটাতে আর কোনো অতিরিক্ত লবণ লাগবে না। তো মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো। পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে আমি যখন ভর্তা করব তখন কিন্তু আলাদা করে বারবার পেঁয়াজ মরিচটা ডলতে হবে না। এই একবার ডলেতেই আমি পরিমাণ মতো ভর্তার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ডলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। প্রথমে আমি করে নেব আলু ভর্তা। আলু ভর্তার জন্য যতটুকু পেঁয়াজ মরিচ দরকার ততটুকু রেখে বাকিটা কিন্তু আমি আলাদা তুলে রাখলাম। সিদ্ধ করা আলুগুলো দেখুন আমি একটা একটা করে ভেঙে নেব। আলুগুলো ভাঙা হয়ে গেলে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেঙে আলুগুলোকে আমি ভর্তা করে নিলাম। আবারও কিছু পেঁয়াজ মরিচ মাখানো নিয়ে নিলাম এবং এর মধ্যে সিদ্ধ করা ডিম দুটো দিয়ে দিলাম। এখন এই ডিমগুলোকে ভেঙে ভালোভাবে মেখে আমি ভর্তা করে নেব। ডিম ভর্তার মধ্যে তেল আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে, এজন্য আমি আরও সামান্য সরিষার তেল উপর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। বাস রেডি হয়ে গেল ডিম ভর্তা। একইভাবে আমি আবারও পরিমাণ মতো মাখানো পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে হালকা একটু মেখে নিচ্ছি। হালকা করে মেখে নেওয়া হয়ে গেল, দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মসুরের ডাল। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুবই ঝরঝরে এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এটা এখন আমি ভালোভাবে মেখে ভর্তা করে নিচ্ছি। ডাল ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেল। এখন সেই একই প্লেটে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মাখানো পেঁয়াজ মরিচ, লবণ এবং সরিষার তেল। এটাকে হালকাভাবে মেখে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো হালকাভাবে মেখে নেওয়া হয়ে গেলে পটলগুলো ভেঙে ভালোভাবে মেখে আমি পটলগুলো সেই একইভাবে কিন্তু ভর্তা করে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার পটল ভর্তা। আবারও মাখানো পেঁয়াজ মরিচ নিলাম, দিয়ে দিলাম লবণ এবং সরিষার তেল দিয়ে সেই একইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি হালকাভাবে। ভর্তা করব বেগুন, আর এই জন্য আগে থেকে ভেজে রাখা বেগুনের চামড়াটা আমি তুলে নিচ্ছি। বেগুন এভাবে ভেজে ভর্তা করলে ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। খুব ভালোভাবে বেগুনটা মেখে ভর্তা করে নিচ্ছি। বেগুনটাও ভর্তা হয়ে গেল। আবারও অল্প পরিমাণ মাখানো পেঁয়াজ মরিচ নিয়ে এর মধ্যে সামান্য সরিষার তেল আর সামান্য লবণ দিয়ে হালকাভাবে মেখে নিচ্ছি। টমেটো ভর্তা করব। ভেজে রাখা টমেটোর উপর থেকে কিন্তু চামড়াটা তুলে নিয়েছি। তুলে নিয়ে টমেটোটাকেও ভালোভাবে মেখে ভর্তা করে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা। একইভাবে কিন্তু আমি আবারও পেঁয়াজ মরিচের মিশ্রণটা নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে হালকা করে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করল্লাগুলো ভর্তা করব খুব ভালোভাবে মেখে। দেখুন করল্লাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এটা কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে ভেঙে নেওয়া যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু বাড়তি কোনো পানিও নেই। করলাগুলো ভর্তা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজের কুচি। করলা ভর্তার মধ্যে কেন যেন আমার কাছে কাঁচা পেঁয়াজটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি এই কাঁচা পেঁয়াজ স্কিপ করতে চান স্কিপও করতে পারেন। করলা ভর্তাটাও রেডি হয়ে গেল। নিয়ে নিলাম ব্লেন্ডারে একটি জার এবং এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনেপাতা, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ। সেই সাথে আমি আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে ব্লেন্ডারের জারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে নিয়ে এখন ব্লেন্ড করব এবং ব্লেন্ড করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং মিহি হয়ে গিয়েছে। চ্যাপা শুটকি মাছগুলো ভর্তা করব, আর এই জন্য আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম চ্যাপা শুটকি মাছ, মরিচ, রসুন এবং পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পরে ভর্তাটা ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। ভর্তা করব কাঁচকলা, আর কাঁচকলা আমি ভর্তা করব কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে। এর জন্য আমি এখানে প্রথমে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে ভালোভাবে ডলে ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এবং এটা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং সব কিছুকে আমি একসাথে আরেকবার হালকা করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে কাঁচকলা দিলাম, আর কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এটা আমি ভালোভাবে মেখে ভর্তা করে নিচ্ছি। কলা ভর্তার মধ্যে দিয়ে আজকের 10 রকমের ভর্তা আমি শেষ করলাম। রেডি হয়ে গেল মজাদার 10 রকমের ভর্তা। ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন কিছুক্ষণ পরপর ছোট্ট দুটো হাত দেখা গিয়েছে। আমার এই পুরো ভিডিওটাতে কিন্তু সাহায্য করেছে আমাদের ঘরের ছোট্ট রাজপুত্র। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।